হুট করে আমি সন্ধ্যার পরে এত সুন্দর একটা ক্যাবে আমি ঘুরতে যাব কখনো কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, আপনিও সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবেন কিন্তু মনের মতো কোনো ক্যাব পাইতেছেন না, মনের মতো কোনো সুন্দর জায়গা পাইতেছেন না, তাইলে এই ভিডিওটা আপনার জন্য। সাথেই থাকুন। কোথায় লোকেশন, কিভাবে যাবেন, কত টাকা ভাড়া লাগবে, সবই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইমুল তশরিফ 10 আপনাদের সাথেই আছি, দেখতেই পারছেন। হ্যাঁ, এবার বলেন ভিডিওটা আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক কোথা থেকে দেখছেন? যে জায়গা থেকেই দেখেন, হ্যাঁ ফলো করে রাখবেন, দেখতেই তো পারছেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি প্রথমেই বলবো এই বটগাছের কথা, মিউজিকে ভরা আলোকিত এই রূপ দেখলেই আপনার ভরে যাবে ওই প্রশস্ত বুক। পাশে দেখতেই পারছেন যশোরের সেই ঝুলন্ত ব্রিজ। না না না, এটা যশোরের না, এটা আমাদের খুলনার বুকে হালকা একটু শান্তি, যা কখনো আপনি ভুলতে পারবেন না, যা দেখার সাথে খুব অল্প সময়ের মধ্যে কেড়ে নিবে আপনার মন। কি আর করা, ওই সাইডে বেচারা একা একা নীরবে বসে ভাবতেছি, আশেপাশে কত জোড়া জোড়া ঘুরতেছে, কত শত ভাই বোন। জানি আমি প্ল্যান করে কখনো কোথাও ঘুরতে পারি না, তাই তো বাইরে বেরোইছি, হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা, চল ঘুরে আসি। আমাদের তো জোড়া জোড়া নাই, তাই আমরা ঘুরতে যাই একা একা। ভাই কতক্ষণ ধরে ওয়েট করতেছি এই দোলনায় একটু বসবো, কিন্তু চান্সই পাই না। আসলে দোলনায় বসতে আমাদেরও তো একটু মন চাই, কিন্তু নারী মানুষ এটা বুঝতেই চায় না। তবে এবার আসুন জায়গার লোকেশন বলি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, নদীর পাড়ে, যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। কখনো কোনোদিন লঞ্চ চালাই নাই, তাই তো একটু ট্রাই করলাম। আসলে ভাই বর্তমান ফেসবুকের যে ইনকাম, তাই ভাবলাম লঞ্চই চালাই। তবে বলে লাভ কি, আমি তো আর এইসব পারি না। হ্যাঁ, তবে আমি কোনো কিছুতে কিন্তু হার মানি না। উফ, আমার একটাই অভ্যাস, যেখানেই যাই ফ্রেশ আমাকে হতে দিতেই হবে। ফ্রেশ না হয়ে ভাই উপায় নাই, বর্তমান যে গরম পড়তেছে ভাই, ফ্রেশ না হয়ে আর পারলাম না। তবে নাম যেহেতু আমার ঠান্ডা, শরীরটাকেও মাঝে মাঝে করা লাগে ঠান্ডা। চলুন এবার ঘুরে আসি সেই বিখ্যাত কক্সবাজার কুয়াকাটা থেকে। কি ভাবছেন এটা কুয়াকাটা কক্সবাজার না? তবে হ্যাঁ, এইটা আমাদের খুলনার বুকে একটুখানি কক্সবাজার কুয়াকাটা, যা দেখলে আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে, আপনি কখনোই বলতে পারবেন না। এইবার আসুন ওই জায়গায় যাইতে আপনার কত টাকা খরচ লাগবে। আপনি যদি খুলনা শহর থেকে যান, যদি রিক্সা বা কোনো অটো চয়েস করেন, তাইলে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা খরচ পড়বে। তবে এর ভিতর আপনি খাবারের জন্য কিন্তু সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন। তবে বাইরের খাবার তেমন কিছু আমি খাই না, নাম যেহেতু ঠান্ডা, কোন আইসক্রিম খেয়ে শরীরটাকে বানালাম একটু ঠান্ডা, ঠিক আছে না? তবে আমার বন্ধুরা আসছিল অনেক দূর থেকে, সেই গোপালগঞ্জ থেকে, তাই ওদের নিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। তবে একটা বিষয় শুনলে আপনি সত্যিই অবাক হবেন, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ক্যাব, এত সুন্দর একটা জায়গা, অথচ ঢুকতে কোনো টিকিট লাগে না। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। তবে চলুন জায়গাটার প্রশংসা আর একবার করি। আপনি এই জায়গা বন্ধুদের নিয়ে ঘুরতে আসবেন বা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসবেন, দিনের বেলা আসবেন না, দিনের বেলা কিন্তু কোনো মজা নাই, রাত্রে আসবেন। এই জায়গা রাত্রের যে ভিউ, ছাড়লেই নাকি ফর ইউ, ঠিক আছে না? সেই কোন সময় কোন আইসক্রিম অর্ডার দিছিলাম, আর এখন মাত্র সিরিয়াল পেলাম। তবে হ্যাঁ, সব সময় কিন্তু সিরিয়াল থাকে না। অনেক দূর থেকে বন্ধু আমার ঘুরতে আসছে, এখন আমাকে যদি একটু কোন আইসক্রিম না খাওয়ায়, তাইলে কেমন হয়ে যায় না ভাই? ওই সাইডে ক্যামেরাম্যান আমার ভিডিও করতেছে, ওরে যদি আবার একটা না দেয়, তাইলে ওর তো আবার মন খারাপ হয়ে যায়। ভাইবেন না ক্যামেরাম্যান আবার দূরের লোক, ও কিন্তু আমার ক্লোজ একটা বন্ধু, যেহেতু ঠান্ডার বন্ধু বলে কথা, যদি একটু না খাওয়ায় মনে লাগবে না তো ব্যথা। তো চলেন, আইসক্রিম খাওয়া প্রায় শেষ, আমাদের ঘোরাও কিন্তু প্রায় শেষ। জায়গার লোকেশনটা আবারও বলি, খুলনা খালিশপুর আলমনগর চরেরহাট বললে আপনাকে নিয়ে আসবে। তবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।